মাঠ পর্যায়ে প্রশাসনী আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা, গণ অভ্যুত্থানের চেতনায় কাজ করার নির্দেশ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে বাধা নেই বললেন সিইসি। টেকনাফে পাহাড়ে কাজ করার সময় বন বিভাগের ১৯ শ্রমিক অপহরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে দেশের সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। ২৪-এর চেতনাকে ধারণ করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে আলোচনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি সহ প্রতিটি ক্ষেত্রে মানুষ যাতে পরিবর্তন অনুভব করে সেভাবেই কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট মেহেদী হাসানের। মনের যদি নির্দেশ না থাকে। তেজগাঁও কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ জন বিভাগীয় কমিশনার ও ৩১ জন জেলা প্রশাসক যোগ দেন এই কনফারেন্সে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই চেতনাকে আপনাদের ধারণ করতে হবে এবং কার্যক্রমে তার প্রতিফলন থাকতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে মাঠ প্রশাসনকে প্রয়োজনে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করা। দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন, যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে। পুলিশ সদস্যদের মধ্যে যারা নিরপরাধ তাদের ভয়ের কোনো কারণ নেই বলে জানান প্রধান উপদেষ্টা। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। শিক্ষায় বিশেষ জোর দেওয়ার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সময় মতো স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক না পৌঁছালে নিজেদের মতো করে পরিস্থিতি গুছিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে যাতে করে আমরা। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে আরাকান আর্মি নাকি মিয়ানমার সরকারের সাথে আলোচনা হবে, সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর। দুপুরে টেকনাফের নাফ নদী সীমান্ত পরিদর্শনের পর এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের সংকটের কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও মাছ ধরা আবারও শুরু হবে। এছাড়া জাহাঙ্গীর আলম সীমান্তের মাদক নির্মূল, দালাল চক্র দমনে সবার সহযোগিতা চান। প্রায় ৫০ থেকে ৬০,০০০ রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা, যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে সেরকম তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ১৭ বছর বয়সীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তির ঘোষণার জন্য জামায়াত আমির প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জুলাই আগস্ট আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করেন। কিন্তু স্বৈরাচারী সরকারের পতন আমরা ঘটাতে পারি না। সেই পতন করেছে আমাদের ছেলেমেয়েদের আন্দোলন, তাদের নেতৃত্বে, তাদের হাতে, তাদের সাথে আমরা সারা দেশ ছিলাম, কিন্তু নেতৃত্বের অগ্রগতি তারাই ছিল।
সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন অংশগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান সিইসি। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজন করা হয় মতবিনিময় সভার। যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন দাবি করে সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তিনি বলেন, ভোটের প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আগামী 6 মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এখন সেই পরিস্থিতি নাই। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথার থেকে কোনো চাপ নেই। 2 তারিখে আমরা ড্রাফট খসড়া ভোটার তালিকা দেব, মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে যাবে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার আর আগের মতো দিনের ভোট রাতে হবে না। আমার আগের মতো রাতে ভোট হবে বা এই ধরনের কোনো কিছু চায় এখন কেউ তো চায় না। সবাই তো ফ্রি ফেয়ার ইলেকশন চায়। দিস ইজ এ গ্রেট অ্যাডভান্টেজ। এটাকে ক্যাপিটালাইজ করতে হবে আমাদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ফ্যাসিস্ট আমলে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাবেক ডিজি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পছন্দের ব্যক্তিকে প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তাদের যোগসাজশে লুটপাট চালান তারা। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম ও তার সহযোগী অসাধু কর্মকর্তাদের বেপরোয়া অনিয়ম দুর্নীতির কথা এখনও বিনার কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে। অভিযোগ, উপপরিচালক মঞ্জুরুল হোসেন খান, চর হাওর প্রকল্পের পরিচালক ডক্টর শহীদুল ইসলাম সহ কয়েকজনের সাথে আঁতাত করে মহাপরিচালক মির্জা মুফাজ্জল লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। তার সাথে অনিয়ম দুর্নীতিতে সহায়তা করে ওই কর্মকর্তারাও অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। তাদের কুকীর্তি সহ ঘুষ দুর্নীতির বিরোধিতা করায় অনেককে চাকরিচ্যুত করা হয়। নিয়োগ বাণিজ্য করেও হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। প্রকল্পগুলি থেকে যে অনেক অর্থনৈতিক করা হয়েছে, লুটপাট করা হয়েছে। শহীদুল সাহেব প্রকল্প নিছে, কামরুজ্জামান প্ল্যানিং এর উনি প্রকল্প বাউ করে দেয়া উনিও টাকা হাতাইছে, রফিক সাহেব হাতাইছে, শহীদুল ইসলাম উনিও টাকা হাতাইছে। সরকারের যে সকল এজেন্সি অভিযোগ হইলে পরে দেখে খতিয়া, এগুলো তো হয় না, কম হয়, যার জন্য তো হয়েছে এগুলো। এ বিষয়ে সাবেক ডিজি মুফাজ্জল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আসছে এই জন্য আপনার একটু কথা নিতে হবে। এগুলি ফল যারা বলছে এগুলি মিথ্যা বলছে, এরকম কোনো ঘটনা নাই। আমার চাকরির শেষ জীবনে আসছে, আমি খুব সুন্দরভাবে চাকরি করতেছি। শত্রুপক্ষ যারা এরকম হয়তো আমাদেরকে বলতে পারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সচেতন নাগরিক কমিটির নেতারা। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন ব্যক্তি বা কারোর কোনো একটা বিষয় কিন্তু এটা আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের রিফ্লেকশন করে না। বাট যদি এরকম কোনো সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়, অবশ্যই সেটা আমরা তলিয়ে দেখব এবং দেখে সেই ব্যাপারে ব্যবস্থা নেব। 2020 সালের 20 মার্চ থেকে 2024 সালের 19 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পটুয়াখালীর কলাপাড়ায় বিপন্ন প্রজাতির 20 মণ শাপলা পাতা মাছ সহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপের চালক, হেলপার এবং 2 বিএনপি নেতা সহ 9 জনকে আটক করা হয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে মাছগুলো পাচারের সময় বিষকানি এলাকায় পুলিশ পরিচয় টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা এবং ছাত্রদল সভাপতি মোহাম্মদ ইমরান সহ তাদের সমর্থকরা চাঁদা দাবি করে মাছগুলো জোর করে নিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সবাইকে আটক করে। জব্দকৃত মাছ বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হয়েছে।
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে উদ্বোধন করা হলো তারুণ্য উৎসব। উৎসব উপলক্ষে বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরের বেলস পার্কে গিয়ে শেষ হয়। পরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে তরুণরা। জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সংস্কার শেষ করে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, একজনের কথাই ইমাম নিয়োগ ও বরখাস্ত করা যাবে না। দুটি উৎসব বোনাস দেওয়া সহ ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করতে নীতিমালা করার কথাও জানান ধর্ম উপদেষ্টা। এ সময় প্রশাসনের কর্মকর্তা সহ 200 মসজিদের ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে কাজ করার সময় বন বিভাগের 19 শ্রমিককে অপহরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাহাড়ের বাগানে কাজ করার সময় 19 জনকে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। হিনলা জাদিমুরা পশ্চিম পাহাড়ে অপহৃতদের মধ্যে একজন ফরেস্টারও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তাদের উদ্ধারে এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন বলে জানান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সৈকত শহর কক্সবাজার। একই সঙ্গে 31st নাইট উদযাপনে বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত পরিণত হচ্ছে পর্যটকদের মিলন মেলায়। তবে থাকছে না কোনো উন্মুক্ত কনসার্ট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বছরের শেষ সূর্যাস্ত দেখা আর নতুন বছরকে বরণে দেশের মানুষের কাছে পছন্দের তালিকায় শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এরই মধ্যে লোকের লোকারণ্য হয়ে উঠেছে সাগরকন্যা কক্সবাজার। শহরের হোটেল, মোটেল আর পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজেছে আবেগে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আমাদের যে হোটেল, রেস্টুরেন্ট এবং আমরা ট্যুর অপারেটিংয়ে যে আমরা প্যাকেজ সার্ভিসগুলো করি, আমাদের সবাই প্রস্তুতি নিয়ে বসে আছি এই দিনটির জন্য আলাদাভাবে উদযাপন করার জন্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা হোটেল মালিক সমিতি, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তবে নিরাপত্তা বিবেচনায় এবারও থাকছে না বড় কোনো উন্মুক্ত আয়োজন। তাই বিভিন্ন হোটেল, মোটেলে থাকছে ইনডোর আয়োজন। আমাদের আয়োজনের মধ্যে রয়েছে মূলত বাংলাদেশের যে স্বনামধন্য সিঙ্গাররা রয়েছে, যেমন প্রীতম হাসান, ন্যান্সি, আরও অনেকেই থাকছে আমাদের প্রোগ্রামে। 31 উপলক্ষে অনেক ধরনের কনসার্টের আয়োজন করেছেন এবং বিভিন্ন ধরনের খাবারের অফার এবং কক্সবাজারের লোকাল ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। ইতিপূর্বে আমাদের 3টি পয়েন্টের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হতো, যেটা আমরা বাড়িয়ে এবার 5টা পয়েন্ট করেছি। পর্যটকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাদের দ্বারা হচ্ছেন, সমস্যা সমাধান কল্পে আমাদের কি কি করণীয়, এজন্য আমাদের সাদা পোশাকে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন। বাতিল করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ছুটিও। পুরো সৈকত নজরদারিতে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের বেতন বৃদ্ধির এক দফা দাবিতে একাত্মতা জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনি চিকিৎসকরা। দুপুরে হাসপাতালের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও কর্মবিরতি করে তারা। এর আগে সকাল 8টা থেকে কর্মবিরতিতে যান তারা। এতে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও ঘোষণা দেন তারা। আমদানি ও ফলন বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। ঢাকার বাজারগুলোতে প্রতি কেজি শিম 50, বেগুন 50, পটল 40, আলু 40 থেকে 60, ফুলকপি ও বাঁধাকপি 15 থেকে 20 এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কাঁচামরিচের কেজি 80 টাকা। এছাড়া কমেছে অন্যান্য সবজির দামও। দেশের অন্যতম সবজির বাজার বগুড়াতে কমতে শুরু করেছে দাম। কয়েকদিন আগে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা সহনীয়। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। লালমনিরহাটে চলছে ঐতিহ্যবাহী বউজামাই মেলা। মেলায় স্বামী সহ এসে মাছ কিনছেন স্ত্রীরা। সেই মাছ নিয়ে যাচ্ছেন বাবার বাড়িতে।
সবাই মিলে চলছে আনন্দ আয়োজন। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে এই মেলার আয়োজন বলছেন আয়োজকরা। বৌজামার মেলার নাম শুনে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেলায় বড় বড় মাছ নিয়ে বসে আছেন বিক্রেতারা। বিভিন্ন রকমের পিঠাও মিলছে বৌজামাই মেলায়। লালমনিরহাটের বড়বাড়ি শহীদ কাশেম ডিগ্রি কলেজ মাঠে চলছে এই মেলা। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত মেলায় ভিড় করেন দর্শনার্থীরা। স্বামীদের নিয়ে এসে মেলা উপভোগ করেন এলাকার মেয়েরা। বউ মেলার জন্য জামাই বেটি আছে, মেলা করে মাছ কিনে নিয়ে যায় শ্বশুর বাড়িতে খায়। বউ মেলার নামটা শুনেই একটা মনের ভিতরে একটা আকর্ষণ কাজ করে। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শিশুদের জন্য নাগরদোলা সহ রয়েছে নানা আয়োজন। আত্মীয় স্বজনরা আছে দূর দূরান্ত থেকে, যেহেতু বউ জামাই মেলা পিঠা এখানে সবাই আসছে। মাসের পছন্দ মতন আমরা তৈরি করেছি এবং আমরা এখানেই তৈরি করতে পারি। বিশাল আকারে অনেক বড় বড় মাছ ছিল, বিভিন্ন ছোট বাচ্চাদের খেলনা, মৎস্য মেলা, মানে সব আয়োজন মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। আয়োজকরা জানান এই মেলার মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা হয়। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। মাছে ভাতে বাঙালি আমরা, সুতরাং মাছ থেকেও যেন আমরা সরে না যাই। 16 ডিসেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হবে বছরের শেষ দিন মঙ্গলবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের চেতনায় কাজ করার নির্দেশ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে বাধা নেই বললেন সিইসি। টেকনাফে পাহাড়ে কাজ করার সময় বন বিভাগের 19 শ্রমিক অপহরণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।